আমাদের মহান মুক্তিযুদ্ধ ১৯৭১ সাল, সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় নেতা এবং জাতিকে যিনি ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু, তার আহ্বানেই মুক্তিযুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। ৭ই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের জায়গায় অনেকখানি আমরা প্রবেশ করেছিলাম। তারপরে ২৬শে মার্চের প্রথম প্রহরে তার গ্রেপ্তার, তার বার্তায় তার স্বাধীনতার ঘোষণাপত্র পৌঁছে দেয়া, এই ব্যাপারগুলো আমরা জানি। তার নেতৃত্বে হয়েছে, তার নামে স্বাধীনতা হয়েছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, এটাই আমরা জানি মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে। আজকে শুধু না, বাংলাদেশে বারবার যখন সরকার পরিবর্তন হয় তখন বারবার নতুন ইতিহাস আমাদেরকে শেখানোর চেষ্টা করা হয়। এই শেখানোর চেষ্টা যারা করেন তারা জ্ঞানী নাকি জ্ঞান পাপী, এই প্রশ্ন হয়তো কখনো কখনো করা যেতে পারে, কিন্তু সেই প্রশ্ন যদি আপনি করতে চান কিংবা করতে যান তাহলে আপনাকেও বিপদে পড়তে হতে পারে, এরকম বাস্তবতাই বাংলাদেশের রাজনীতিতে বিরাজ করছে। সুতরাং আমরা ওই প্রশ্ন করব না, আমরা শুধু বিনীতভাবে বোঝার চেষ্টা করব যে মহান মুক্তিযুদ্ধটা কার নেতৃত্বে হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বে নাকি অন্য কারো নেতৃত্বে। যখন বিএনপির ডাকসাইটে একজন নেতা মন্তব্য করেন যে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ছিল না, তারা পালিয়ে গিয়েছিল, তখন প্রশ্ন করতেই হয় মুক্তিযুদ্ধটা কাদের নেতৃত্বে হয়েছে, মুক্তিযুদ্ধ কারা করেছিল, তখন কোন দল ছিল। তাহলে কি তখন জামাত ইসলাম মুক্তিযুদ্ধ করেছিল, তাদের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? কারণ তখন তো বিএনপির জন্ম হয়নি, বিএনপির জন্ম তো অনেক পরে এসে বিএনপির জন্ম। তাহলে কারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল? চলুন একটু জেনে দেখি এই হাস্যকর ব্যাপারটা। বাংলাদেশের রাজনীতিতে বারবার এই হাস্যকর ব্যাপারটা আসে কেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন বিতর্কিত করার চেষ্টা করা হয়, সেটাও বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির ডাকসাইটে এক নেতা, এবং সেই নেতা কিন্তু মানে কম শিক্ষিত কোনো নেতা না, একজন ডক্টরেট ডিগ্রিধারী মানুষ, ডক্টর আব্দুল মঈন খান, যিনি বাংলাদেশের বিএনপি সরকারের আমলে বড় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মন্ত্রী না। তিনি মন্তব্য করছেন যে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ নাকি ভারতে পালিয়ে গিয়েছিল। খুবই সুন্দর একটা মন্তব্য, তাই তো, আওয়ামী লীগ তো ভারতে পালিয়ে গিয়েছিল, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে গোলাম আজমের নেতৃত্বে, মানে জামাতের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা স্বাধীন হয়েছি, তাই তো। তিনি কি বলছেন, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নামেনি, পালিয়ে গিয়েছিল। মঈন খান, আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধই করেনি, পালিয়ে গিয়েছিল। স্বাধীনতা যুদ্ধ বিএনপি করেছে। বিএনপি যে মুক্তিযুদ্ধের মানে ৭-৮ বছর পরে জন্ম নেয়া বিএনপি, সেই বিএনপি মুক্তিযুদ্ধ করেছে, তাই তো। ব্যাপারটা তাই, মানে সেটা আর কয়েকদিন পরে কি আপনারা ইতিহাসে এটা লিখবেন যে বিএনপির নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল? মানে বিএনপির জন্ম তখন হয়নি, কিন্তু মেজর জিয়া তখনই বিএনপির স্বপ্ন দেখেছিলেন। যখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, তখন তিনি মনে মনে স্বপ্ন দেখেছিলেন যে এটাই বিএনপির অগ্রযাত্রা শুরু। এভাবে কিছুদিন পরে ইতিহাস লেখার চেষ্টা করা হবে, তাই তো। ব্যাপারটা তাই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় পালিয়ে গিয়েছিল ভারতে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, এর চাইতে হাস্যকর কোনো মন্তব্য কি বাংলাদেশের ইতিহাসে হতে পারে? ৭১ সালে আওয়ামী লীগ ছিল না, আর কে ছিল? কে মুক্তিযুদ্ধ করেছে? কার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে? মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্ত মানে যিনি প্রেসিডেন্ট বঙ্গবন্ধু, তাকেই না গ্রেপ্তার করে নেওয়া হয়েছিল। সৈয়দ নজরুল, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর, তারা কি মানে কামরুজ্জামান, তারা কি মানে জামাত করতেন? মুক্তিযুদ্ধ তো তাদের নেতৃত্বে হয়েছে। মুক্তিযুদ্ধ তো এমএজি ওসমানীর নেতৃত্বে, এমএজি ওসমানী সামরিক যে বাহিনী, সেই বাহিনীর নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীন বাংলা সরকারের নেতৃত্বে তিনি কাজ করেছেন। তাহলে মুক্তিযুদ্ধ কার নেতৃত্বে হয়েছে? সৈয়দ নজরুল কোন দলের মানুষ? তাজউদ্দিন আহমেদ কোন দলের মানুষ? তারা কি জামাত করেন? কি বলছেন তিনি? তিনি বলছেন যে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়নি, বরং পালিয়ে গিয়েছিল। তিনি বলেন যে পরবর্তীতেও দলটি একাধিকবার পালিয়েছে এবং সর্বশেষ ২০২৪ সালেও একই ঘটনা ঘটেছে। ২৪-এর সঙ্গে আপনি ৭১ মেলালেন, ২৪-এ তার পতন হয়েছে, সে পালিয়েছে, এটা তো বাস্তব সত্য। সেটা নিয়ে বলেন ৭১ কেন? ৭১-এ আওয়ামী লীগ পালিয়েছিল। এই ৭১-এ আওয়ামী লীগ পালালে তাহলে আমাদের বিজয়টা কে এনে দিল? কিভাবে বিজয় হলো? কার নেতৃত্বে বিজয় হলো? আওয়ামী লীগের নেতৃত্বে নাতে আপনারা নতুন ইতিহাস লিখবেন।
মানে তখন তো বিএনপির জন্ম হয়নি, তাহলে তো আপনার ক্রেডিট নেওয়ারও অপশন নেই যে এটা বিএনপির মানে নেতৃত্বে হয়েছে। তাহলে কি ক্রেডিটটা এভাবে নিতে চান যে কালুরঘাট বেতার কেন্দ্রে প্রথম বিএনপির জন্ম হয় কিছুদিন পরে, এই ক্রেডিটটা নিতে চান? তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার উপরে গুরুত্ব আরোপ করে তিনি বলেন এটি বিএনপির দায়িত্ব। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই মানে তত্ত্বের বিরুদ্ধে কে কথা বলে? জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, তিনি একজন সেক্টর কমান্ডার, তার মুক্তিযুদ্ধে অনন্য অবদান আছে। এটা রাজনৈতিক নোংরামি যারা করে তারা এটার বিরুদ্ধে কথা বলে, তাছাড়া কে এটার বিরুদ্ধে কথা বলে? কিন্তু রাজনৈতিক নোংরামির জবাব কি আপনার এটা যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করেনি, তারা পালিয়ে গিয়েছিল? মানে তার উত্তর কি এটা? তার উত্তর কি এটা যে ২৪-এর যে পতন, আওয়ামী লীগ পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, এটার সঙ্গে মুক্তিযুদ্ধকে মেলানো? এটার সঙ্গে মুক্তিযুদ্ধকে মেলাবে তো স্বাধীনতা বিরোধী শক্তি, যারা মেলানোর চেষ্টা করেছে গত ২ বছর ধরে এবং চেষ্টা করেই যাচ্ছে। তাদের সঙ্গে কি এক সারিতে যেতে চায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সেক্টর কমান্ডার এবং খেতাবধারী মুক্তিযোদ্ধা তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বের দল? সেই পথে যেতে চায়? আমার মনে হয় যে আপনারা রাজনৈতিক হিংসা চরিতার্থ করার জন্য ভুল পথে আছেন। এভাবে যদি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করতে চান, ৭১ সালের আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার ২৪-এর আওয়ামী লীগকে মিলিয়ে গুলিয়ে ফেলতে চান, তাহলে আখেরে লসটা কিন্তু বাংলাদেশের হবে, আপনাদের তো হবেই। কারণ আওয়ামী লীগ যে বড়াইটা করেছিল ১৫.৫ বছরে, তারা ভুলেই গিয়েছিল এই দিন দিন না, আরও দিন আছে, এই দিনেরই নিবে তোমরা সেই দিনেরও কাছে। আপনারাও কি ভুলে যেতে চান এই দিন দিন না, আরও দিন আছে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।